বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণের খবর আমরা দেখাই এবং পরবর্তীতে পদক্ষেপ হয়। ডানকুনিতে অভিযোগ আরো গুরুতর। এই বেআইনি নির্মাণ হচ্ছে কিভাবে না, পুরসভার প্রত্যক্ষ মদতে হচ্ছে নিকাশি বুঝিয়ে বেআইনি নির্মাণ। অন্তত এলাকার মানুষ তো সেই অভিযোগ করছেন, শুনুন। জেসিপি লাগিয়ে এর মধ্যে ঢুকে পড়লো, জেসিপি ডুবে গেল পুকুরের মধ্যে। এটা তো পুকুর, এই পুকুরে আমি সাঁতার শিখেছি, এখানে স্থানীয় লোকেরা সবাই জানে এটা পুকুর। এখনো জল উঠে যাচ্ছে, প্রতিদিন জলের মোটর লাগিয়ে জল নিকাশি করে তারপরে এরা এখানে এইসব কাজকর্ম করছে। এখন চাইছি এই অবৈধ নির্মাণ বন্ধ। এই যে পাঁচিলটা দিয়েছেন এই দাদাদের এর ড্রেনের ওপর বিগত 10 থেকে 12 বছর আমরা ড্রেনটা পরিষ্কার করাতে পারিনি। এই বিল্ডিং প্লাস পেছনের যত জল বেরোনোর জায়গা আছে, ঠিক আছে, সেটা ব্লক হয়ে আছে। প্রায় 12 থেকে 14 বছর এইভাবে পড়ে আছে। তো আমরা চাইছি যে ওনারা পেপারও দেখাচ্ছে না, কনস্ট্রাকশন এত তাড়াতাড়ি করছে, 10 দিনের মধ্যে মানে এত কিছু করে ফেলেছে, খুঁড়ে টুড়ে এ করে বিম করে। তো এটা পুকুর আছে। মানুষ জনপ্রতিনিধি বেছে নেন এলাকার উন্নয়নের কাজের জন্য, উল্টে বেআইনি কাজ করছেন জনপ্রতিনিধিরা। এই অভিযোগ যখন ওঠে তখন সেই অভিযোগের ভিত্তি জানা প্রয়োজন। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা। রানার সঙ্গে একবার কথা বলবো। রানা, জনপ্রতিনিধি কাউন্সিলর, তার বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তিনি বেআইনি নির্মাণে মদত দিচ্ছেন। হ্যাঁ অতনু, দেখো একদমই তাই। এই যে ডানকুনি পৌরসভা মানে কলকাতা শহর লাগোয়া একটা পৌরসভা, সেই পৌরসভা কিন্তু বিভিন্ন সময়ে আমরা দুর্নীতির অভিযোগ এই নিউজ 18 বাংলাতে তুলে ধরেছিলাম। ঠিক সেই রকমই একটি ডানকুনি পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে গুপ্তিপাড়া যে এলাকা, সেখানে প্রায় দীর্ঘ 10 বছর ধরে একটি ডোবাকে মানে বুঝিয়ে সেখানে নিকাশি নালার উপর পাঁচিল তুলে বহুতল নির্মাণ হচ্ছে। এই নিয়ে বাসিন্দারা কিন্তু ক্ষোভে সোচ্চার হয়েছিল। তারা কিন্তু বিভিন্ন সময় কাউন্সিলর থেকে পৌরসভায় জানিয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। যেভাবে দিনে রাতে পরপর করে ইমারত গড়ে উঠছে, তাতে কিন্তু সেই নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি এই ঘটনা নিয়ে বারবার প্রশাসনকে জানিয়ে যখন লাভ হয়নি, তখন তারা কিন্তু ক্ষোভে সোচ্চার হয়েছে। তবে কাউন্সিলর যার মদতের মানে যার বিরুদ্ধে অভিযোগ, তার মদতে এই ডোবা বুঝিয়ে বহুতল নির্মাণ হচ্ছে, নিকাশি নালা যে ড্রেনের উপর পাঁচিল তৈরি করে যে বহুতল হচ্ছে, তার কিন্তু সাফ জবাব যে আমি এই বিষয়টা নিয়ে বারবার সেই প্রমোটারকে জানিয়েছিলাম, কিন্তু তিনি কোনো উত্তর দেয়নি। আশ্চর্য এটাই লাগে যে একটা কাউন্সিলর, এটা একটা কথা হলো রানা, এও মানতে হবে। কাউন্সিলর প্রমোটারকে জানতে চাইছেন প্রমোটারের কাছে, প্রমোটার তাতে উত্তর দিচ্ছেন না, সেটাও কাউন্সিলর মেনে নিচ্ছেন। তিনি তো জনপ্রতিনিধি, তার হাতে আইন আছে। প্রয়োজন যদি হয় তাহলে তিনি যে আইনের অপব্যবহার হচ্ছে এই অভিযোগ তুলে তিনি ওই প্রমোটিং বন্ধ করে দিতে পারেন, কিন্তু সেটা তিনি করছেন কি আদৌ? কাউন্সিলরের বক্তব্য কি? উমেশ সাউ, তাকে আমি ফোন করে জানানোর পরেও তিনি অফিসে আসেননি। উল্টে আমাকে উনি উল্টো পাল্টা কথা বলেন, এখন আমার টাইম নেই, কাউন্সিলর ডাকলেই কি আমাকে যেতে হবে, এমন কোনো মানে আছে বলে আমাকে উল্টো পাল্টা কথা বলেন। তারপরে আমি ওনাদেরকে বলি আপনারা পৌরসভায় চলে যান। ওনারা একটা পৌরসভায় লিখিত কমপ্লেন জানিয়েছেন। আমি দুপক্ষকে আমি পৌরসভায় ডাকছি এবং ওনাদের সমস্ত জমির কাগজপত্র, প্ল্যানের সমস্ত কপি নিয়ে আসতে পৌরসভায় ডেকেছি। এই সুযোগ কি বিজেপি ছাড়ে? বিজেপি নেতা বলছেন এর মধ্যে কাটমানির ব্যাপার আছে। যতদূর আমরা জানি ওটা ডোবা রেকর্ড আছে, সেই ডোবা রেকর্ডের উপর বহুতল নির্মাণ হচ্ছে এবং ডানকুনি পৌরসভা সেই ডোবা রেকর্ড অনুযায়ী সেখানে বিল্ডিং কি করে করতে দিচ্ছে বা প্ল্যান কি করে পাস করতে দিচ্ছে, এটা আমাদের জানার বিষয় আছে। ডানকুনিতে 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায় থাকে 4 থেকে 5 মাস। প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এই জলাশয় ভরাট নিয়ে এবং ডোবা ভরাট নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে ডানকুনি পৌরসভার চিন্তার ভাঁজ অলরেডি পড়ে গেছে। আর সিআইসি, তার কি বক্তব্য? ডানকুনি পৌরসভা সিআইসি, শুনুন। না, ডোবা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কোনো ব্যাপার নেই। আমরা দেখবো আজকে আসলে পেপারটা যদি বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে থাকে, নিশ্চিতভাবে ডানকুনি পৌরসভা ডোবায় বিল্ডিং প্ল্যান স্যাংশন করবে না। ঠিক আছে, জমি বাস্তু কনভার্সন নিশ্চয়ই করা আছে। যাই হোক, আমি আন্দাজে কোনো কথা বলবো না। আগে ওনারা উভয় পক্ষ আসুক কাগজপত্র নিয়ে, তারপর বাকি কথা আমি করবো।